বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ। 2 কোটি টাকার অচল নোট সংগ্রহ করতে এসে রাতাবাড়ী পুলিশের জালে নগদ 50 লক্ষ টাকা সহ এক ব্যাংক ম্যানেজার সমেত আটক 7 জন। 2 কোটি টাকার অচল 2000 টাকার নোট বদলে নিতে করিমগঞ্জের রাতাবাড়িতে পৌঁছে পুলিশের হাতে ধরা পড়ল 7 প্রতারক। ধৃতদের মধ্যে রয়েছে হাইলাকান্দি কানাড়া ব্যাংকের শাখা ম্যানেজার যশোরাজ ডেকা, লোন অফিসার চিনলাল মৌন সহ হাইলাকান্দির আনিয়ার হোসেন লস্কর, মোহাম্মদ শরীফুল আলম, বরপেটার রকিবুল হাসান ও নলবাড়ির দীপজ্যোতি বেজবড়ুয়া সহ আরেক ব্যক্তি। এই দলটি স্থানীয় একটি চক্রের হাত থেকে বৃহস্পতিবার রাতে 2 কোটি টাকার 2000-এর নোট পরিবর্তন করতে নগদ চালু টাকা হাতে নিয়ে রাতাবাড়ি বাজারে উপস্থিত ছিল। এমন খবর পেয়ে স্থানীয় পুলিশের একটি দল অভিযানে নেমে একটি বোলেরো ও একটি ওয়াগনার গাড়ি সমেত ব্যাংক কর্মচারী সহ 7 জনকে পাকড়াও করতে সক্ষম হলেও 2 কোটির ও 2000-ই নোটের চক্রটির জাল তুলতে সক্ষম হননি। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে যে ধৃত ব্যাংক ম্যানেজার বিশেষ চক্রের মাধ্যমে নোটবন্দির 2000-এর অচল নোটগুলো 25% কমিশনে সংগ্রহ করতে চেয়েছিল। তারা লেনদেন করার আগেই পুলিশ অকুস্থলে পৌঁছে যাওয়াতে ব্যাংক ম্যানেজারের দলের হাতে থাকা 50 লক্ষ টাকা ধরা পড়লেও 2000-ই নোটের 2 কোটি টাকার প্রতারক চক্রটি এখনো ধরা পড়েনি। পলাতকদের ধরতে পুলিশ সব দিকে জাল বিছিয়েছে। এদিকে ধৃতদের রাতভর থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদের পর শুক্রবার আদালতে সমঝে দেয় পুলিশ। পরে তাদের ঠাঁই হয় জেল হাজতে। ধারণা করা হচ্ছে ব্যাংক ম্যানেজার বিশেষ সিন্ডিকেট গড়ে তুলে কমিশনের মাধ্যমে নোটবন্দির টাকা ব্যাংকে চালু রাখার মাধ্যমে সংগ্রহ করে ফের ব্যাংকে গচ্ছিত রেখে মোটা টাকার কমিশন আদায় করে চলছিলেন গত দীর্ঘদিন ধরে। পুলিশ এই বিষয়টিও গভীরভাবে খতিয়ে দেখছে। যোৱাকালি আমাৰ এটা সোর্স ইনফরমেশন আছিল যে মানে বিভিন্ন মানুহ বেলেগ ডিস্ট্রিক্টৰ পৰা আহি আমাৰ কৰিমগঞ্জ ডিস্ট্রিক্টৰ ৰাতাবাড়ী এৰিয়াত মানে 2000 রুপিজৰ যিটো পুৰণা নোট সেইটোৰ এক্সচেঞ্জত মানে 500 রুপিজৰ নতুন নোট এক্সচেঞ্জ কৰিব মানে 25% ইন্টারেস্ট মানে বেনিফিট হয়। তো সেইটো কাৰণে আমি এটা ট্ৰেপ লে কৰিছিলোঁ। তাতে আমাৰ ওচি ৰাতাবাড়ী আছিলে, তেওঁ লিড কৰিছে। লগতে আমি হেৰিটোত অপাৰেশ্যনটোত আমি ছাকচেছ হৈছোঁ। আমি 6 জন মানুহ আমি এপ্ৰিহেণ্ড কৰিছোঁ। তাতে 2টা গাড়ী আৰু 6 জন মানুহ আমি এপ্ৰিহেণ্ড কৰিছোঁ। তেওঁলোক ৰকিবুল হুছেইন, তেওঁলোকৰ নাম হ'ল ৰকিবুল হুছেইন, বৰপেটা ডিস্ট্রিক্টর হয়। দীপজ্যোতি বেজবড়ুয়া নলবাৰী ডিস্ট্রিক্টর, আনোয়ার হোসেন লস্কর হাইলাকান্দি ডিস্ট্রিক্ট, মোহাম্মদ শরীফুল আলম খান বৰপেটাৰ। আৰু তেওঁলোক এটা বৰ্ডাৰত আহিছিলে। আৰু বেলেগ এটা পাৰ্টি আমি ডিটেক্ট কৰিছোঁ য'ত বেংকৰ অফিচিয়েল আছে যশোৰাজ ডেকা, তেওঁ ব্ৰাঞ্চ মেনেজাৰ হয় কানাড়া বেংক হাইলাকান্দি। আৰু চিনলাল মোৱান, তেওঁ লোন অফিচাৰ হয় কানাড়া বেংকৰ। তেওঁলোকে 500 রুপিজৰ নোট এক্সচেঞ্জ কৰি পুৰণা 2000 রুপিজৰ নোট তাৰ এক্সচেঞ্জত মানে লোৱা কথা আছিলে। তো সেইটো হেৰিত আমি তেওঁলোকক ট্ৰেক কৰিছোঁ, তেওঁলোকক ধৰিছোঁ। এতিয়া মানে আমাৰ এটা ইণ্টাৰগেশ্যন চলি আছে। এইটোত মানে তেওঁলোকৰ মানে হেৰি আছিলে এৰাউণ্ড 50 লাখ রুপিজৰ আমি 500 রুপিজৰ নোট আমি চিজ কৰিছোঁ এইটো অপাৰেশ্যনত। এতিয়া আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰি ইনভেষ্টিগেশ্যন ষ্টাৰ্ট কৰিছোঁ যে এইটো মানে ক'ত কেনেকৈ কি ইনভলভ আছিলে। 2000 টকাৰ নোটটো আমি ধৰিব নোৱাৰিলোঁ। তেওঁলোকে এইটো মানে পলায়ন কৰিছিল। আমি এতিয়া তেওঁলোকক মানে চাৰ্জ কৰিছোঁ। কাঁঠালতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 16টি গরু ভস্মীভূত, গুরুতর আহত 2। প্রায় 10 বছরের মাথায় ফের একই কায়দায় এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে একই বাড়িতে পুড়ে ছাই হলো 16টি গরু। এতে গুরুতর আহত হয়েছে আরও 2টি গরু। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে পাথারকান্দির বাজারিছড়া থানাধীন বাঘন জিপির 5 নং ওয়ার্ড ইন্দুর আইল বস্তিতে। ঘটনার বিবরণে প্রকাশ, বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় রামাধার কৈরির গোয়াল ঘরে হঠাৎ করে অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা মাটির দেওয়ালে বেষ্টিত টিনের ছাউনিতে গোয়াল ঘরটি গ্রাস করে নেয়। এতে ঘরে বাধা থাকা অবস্থায় বিভিন্ন বয়সের 16টি গরু আগুনে কোড়াল গ্রাসের ঘটনাস্থলে মৃত্যুর মুখে পতিত হয়। তখন রামাধারের 2 পুত্র
সুজিত ও সুরজ এগিয়ে গিয়ে দুটি গরুকে অধর্মিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। এতে গুরুতর আহত হন সুজিত। এমন কাণ্ডের খবর পেয়ে শুক্রবার সকালে কাঁঠালতলী পুলিশ তদন্তে নেমে পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। উক্ত কাণ্ডে একাংশ জনগণের ধারণা যে বিদ্যুতের শর্ট সার্কিটজনিত কাণ্ডে আগুনের সূত্রপাত হয়েছে, তবে অন্যাংশের ধারণা কোনো দুষ্ট চক্র প্রতিহিংসামূলক কারণে ঘরের দেওয়ালে পেট্রোল ছিটিয়ে এমন কাণ্ড ঘটিয়ে পুরো পরিবারকে নিঃশেষ করার মতলবে ছিল। কি হয়েছিল এখানে? কিছু তো বোঝা গেছে না। আমরা কইলে গিয়ে খাইয়া দিয়ে রাইতে 10:30টার সময় গরু আমরা ঠিকঠাক দেখিয়া উঠিয়া লাইট উইট অফ করিয়া উঠিয়া সুন্দর মতো গরু ডেলির মতো দেখিয়া উঠিয়া এরপরে তো ঘুমাইতে 11:30 হয়ে গেছে। তো এরপরে লেগে হঠাৎ রাইতে লেগে আমার অটো মনে পড়ে না 2:30 না ওইলে গিয়া 2:44 আছে। এই সময় ওইলে গিয়া কোথায় ভুকা শুরু করলো, ঠিক আছে না, ডাকা শুরু করলো। তো বাবা সিগনাল দিছিল, কুত্তার ডাক আর বাবার ওইলে গিয়ে শুনিয়া আমি দৌড়িয়া উঠলাম। উঠিয়া চাইটার দিকে দেখলাম, দেখলাম সব কিছু নর্মাল আছে, কিন্তু কুত্তার ডাক একটু বেশিই আছে। এরপরে ওইলে গিয়া দেখে ঘুমাই গেলাম। ঘুমানির পরে ঠিক অল্প পরে মনে পড়ে না কয়টার সময় উঠে আসি। এরপরে ওইলে গিয়া দিদি খুব জোরে ডাক দিল, ইয়া করলে যে ওলা ব্যাপার। আমিও দৌড়িয়া উঠলাম, উঠিয়া এরপরে তো গোয়াল গরুর দিকে ঢুকলাম। তারপরে গরু বার করার চক্করেও যাও হইল। আর এরপর অল্প পরে দেখলাম এটা হইলে সকাল হয়ে গেছে, আলো দেখা যায়। ঘটনাটা কিরকম করতে পারে আপনার অনুমান? প্রাথমিক অনুমানটা কিরকম? প্রাথমিক অনুমান কিছু বোঝা যায় না, কারণ হইলে গিয়া গরু ঘরে ধোয়াও হয় না মশা তাড়ানির লাগি 1 নম্বর। আর 2 নম্বর হইলে গিয়া কারেন্টের যেটা থাকে এটা সুইচ অফ আমরা করে দিই সঙ্গে সঙ্গে। এখন বোঝা এটা হইলে গিয়ে কঠিন ব্যাপার, বোঝা মুশকিল। কতটা গরু এখানে মারা গেছে? আমি এখন পর্যন্ত একটা গরু দেখছি না, যা আছে সামনে আছে 17 আর 2টা 17টা, আর 2টা তো সিনিয়র বলে সিরিয়াস আছে। সিরিয়াস কেটে একটা তো অনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হইতে পারে? কইতে পারি না দাদা সঠিক। আচ্ছা, আপনার এই যে এত যে বৃহৎ আকারের একটা অঘটন, তো এটা ব্যাপারে আপনারা আসাম সরকার বা স্থানীয় বিধায়কের কাছে আপনারা বার্তা বা আপনাদের কোনো বক্তব্য আছে কিনা? এটা হলে গিয়ে বক্তব্য তারা যতটুকু যদি পারেন একটু হেল্প করলে ভালো আছে। তো এই ঘটনার পিছিয়ে কোনো ষড়যন্ত্রমূলক কোনো ঘটনা কাজ করছে কিনা, এই ধরনের কোনো চিন্তাধারণা বা আপনার ধারণার মধ্যে? আজকে সকালের দিকে কাছাড়ের উধারবন্দ অরুণাবন চা বাগানে সংঘটিত হয় এক ভয়ঙ্কর ঘটনা। কুয়াতে পড়ে গুরুতর আহত হয় কার্তিক মুন্ডা নামের একজন যুবক। আমি তো জানি না যে কোন সময় ঘটনা হয়েছে। আমি গেছি যখন দেখার থেকে খুব ছটফটার, আমি দৌড়ে গেছি এক বাড়ির বাঁশ আনার। ও একজনের নামের নাম বাবার নাম হচ্ছে লাড্ডু,
তারে ডাকিয়ে আনছি যে কাকু চলো দাদা চলো বাঁচাও তারে কিতা কেমনি কিতা হয়েছে। তো পরে আইসে সবেই চেষ্টা করছে তারে বাঁচাইবার লাগে, কিন্তু পারছে না। তার লগে আমরা স্যার আছে, কি নাম, কুটি স্যার, কুটি এখানেই আছে। কুটি ভাই আমার কোনো রকম করে হেল্প করো, তারে বাঁচাও রে বা বাঁচাও রে বা বাঁচাও রে বা, এত বড় বিপদ হয়ে যাইব নাইলে। এর নাম কি? এই যে আমরা পুলিশ আছে না যে কুটি যে, তাইনও আছে সামনে, এই চেষ্টা করছে, ফটাফট ডাকাইছে। কটার সময় তোমার নাম কি তাহের যে ডুবছে কুয়াত? তার নাম কার্তিক মুন্ডা। কোন জায়গার মানুষ? আমরা গাঁওয়ারই মানুষ, 10 নম্বর ওয়ার্ডের। তারপরে কে আইয়া রিকভারি করছে? রিকভারি যেমন আমি প্রথম কুটিতে গেছি ডাকাত, কুটি ভাই এরকম ঘটনা হয়ে গেছে, আমরা তোমার মধ্যে কিতা চলো একটু হেল্প করো কুটি, তুমি তো জানো, তুমি তো সিনিয়র মানুষ, তুমি হেল্প করো। বলে হ্যাঁ বাচ্চা চেষ্টা করি, আর আমি একদম চেষ্টা করি 1-2 ভিতরে চেষ্টা করি। আর আমি তারপরে এসডিআর পাইছে তো কইছে আর 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 তবে তারা আইয়া রিকভারি করিয়া কেয়ার করে তো বার করছে। জিন্দা আছে নি? কই আমি তখন জানি না জিন্দা আছে কিনা, তো আমি তখন যাইবার কথা আসলো তার লগে। তোমার ছোট ভাই একটা গেছে এখানে, মামা ঘরের ভাই সন্তোষ। পালস আছে নাকি তাই জিন্দা আছে? আর আমি জিন্দা আছে কিনা ঠিক আছে, তো দেখছি পারছি না ভিড়ের মধ্যে এখানে। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000289151 এবং 9864768775।
রন্ধন রেস্টুরেন্ট করিমগঞ্জ। খাদ্যরসিকদের জন্য এ যেন এক সুখবর। হয়তো আপনার ঘরে বাইরে থেকে আত্মীয় স্বজন এসেছেন বা অতিথিরা এসেছেন, মনে মনে ভাবছেন কোথায় গিয়ে সুস্বাদু আহার পাওয়া যাবে অতি সুলভ মূল্যে। আপনাদের আর ঝাঁকি পেতে হবে না, নিজেদের শহরে অতি সুলভ মূল্যে নানা স্বাদের আহার পাওয়ার সুযোগ করে দিচ্ছে রন্ধন রেস্টুরেন্ট, গোপালজি মার্কেট, করিমগঞ্জ। হয়তো আপনি প্রতিষ্ঠানে গিয়ে নয়তো ঘরে বসে আহারের সুযোগ সুবিধা রয়েছে, তাই চিন্তা ছেড়ে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আপনাদের সন্তুষ্টে আমরা সদা প্রস্তুত। জোম্যাটো অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে আহার পাওয়ার সুযোগ থাকছে। আনন্দ সংবাদ। শিক্ষার্থীদের জন্য এবার সুবর্ণ সুযোগ করিমগঞ্জে। বিনামূল্যে ভর্তি চলছে। 2024 এবং 25 সেশনের জন্য ডিগ্রি কোর্সে ভর্তি চলছে। ভর্তি হওয়ার জন্য লাগছে না কোনো টাকা। 4 বছরের ডিগ্রি কোর্সে ফার্স্ট সেমিস্টার আর্টস ও কমার্স। শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয়, একটি সদ্য প্রতিষ্ঠিত ডিগ্রি কলেজ। ক্যাম্পাস কেশব পথ, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ। বিষয় বিবরণ জানতে আজই যোগাযোগ করুন। আপনার সন্তানের শিক্ষার প্রসার গড়ে তুলুন। প্রথমবারের জন্য সিদ্ধান্ত নিলাম যে অ্যাডমিশন ফ্রি করে দেব। হয়তো আপাত দৃষ্টিতে এটা মনে হবে আমাদের হঠাৎ কেন হলো। আমরা সব হিসাব নিকাশ করে দেখলাম, তার মধ্যে যদি আমাদের কিছু লসও হয়ে যায়, তবুও যদি আমরা সমাজের সব ক্লাসের, বিশেষ করে বিপিএল লেভেলের এদেরকেও আমাদের ভর্তি করে কলেজে শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য আমরা সফল করতে পারি। অ্যাডমিশন প্রক্রিয়া চলছে, সেই অ্যাডমিশন প্রক্রিয়ার জেনারেল যে নিয়মটা আমরা একমত হয়ে গতকাল আমরা সবাই ঠিক করেছি আমাদের এই মহাবিদ্যালয়ে প্রথম সেমিস্টারে, দ্যাট ইজ ফার্স্ট ইয়ারে প্রথম সেমিস্টারে অ্যাডমিশন টোটাল ফ্রি করে দিয়েছি। Anybody can take admission without a single barrier at the time of admission. আমাদের যোগাযোগ নম্বর 6026821800 এবং 8134086862 এবং 8638250613 এবং 8638108989 এবং 8638617277। বরাক উপত্যকায় এখন নদীপথ দিয়ে বাংলাদেশে পশুধন সরবরাহ চোরাং ব্যবসায়ী। বরাক নদী দিয়ে সরবরাহ করার সময় কাছাড় জেলার কাঠিগড়া বাংলাদেশ সীমান্তে 4টা চোরাং মহিষ জব্দ করে দিয়েছে। ড্রাগসের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কাছাড়ের ধলাই সপ্তগ্রামে বৃহৎ পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার 3 মিজো সরবরাহকারী। গোপন সূত্রের খবরের ভিত্তিতে ধলাই পুলিশের একটি দল শিলচর আইজল জাতীয় সড়কের ধলাই সপ্তগ্রামে মিজোরাম থেকে আসা একটি স্কুটিতে তল্লাশি চালিয়ে কয়েকটি প্লাস্টিকের প্যাকেট থেকে প্রায় 21,000 টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
নিচাযুক্ত সামগ্ৰী বা ড্ৰাগছৰ বিৰুদ্ধে আমাৰ যি অভিযান আছে সি অব্যাহত আছে আৰু এই অভিযানৰ অংশস্বৰূপে যোৱা নিশা আমি এটা ইনপুট লাভ কৰিছিলোঁ, এটা তথ্য লাভ কৰিছিলোঁ আৰু এই তথ্যৰ ওপৰত ভিত্তি কৰি আজি আবেলি আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে ধলাই অঞ্চলত। এই য'ত অভিযান চলিছিলে সেই অঞ্চলটো হ'ল সপ্তগ্ৰাম আৰু এই অঞ্চলটোতে অভিযান কালত আমি 3জনকৈ ব্যক্তি তাৰে এগৰাকী মহিলা আছে তাক আমি যেতিয়া ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত যেতিয়া তালাচী চলোৱা হয় তালাচী কালত আমি 21,000 ইয়াবা টেবলেটছ তেওঁলোকৰ পৰা আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু এই যিখিনি ইয়াবা টেবলেট আমি ৰিকভাৰ কৰিলোঁ, এই ৰিকভাৰী লগতে এখন স্কুটি তেওঁলোকে ব্যৱহাৰ কৰা সৰবৰাহৰ কাৰণে ব্যৱহাৰ কৰা এখন স্কুটিও আমি জব্দ কৰিছোঁ আৰু তাৰ লগতে এই যিখিনি সামগ্ৰী নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ ইয়াৰ চোৰাং বজাৰত ইয়াৰ অনুমানিক বজাৰ মূল্য হ'ল প্ৰায় 6 কোটি টকা। গতিকে বৰ্তমানলৈকে আমাৰ অভিযান অব্যাহত আছে, তেওঁলোকৰ লগত দ্ৰুত তদন্ত আমি চলাই আছোঁ, তেওঁলোকৰ সোধপোছ চলাই আছোঁ আৰু আমি প্ৰাৰম্ভিক তথ্যত আমি তদন্তত গম পোৱা গৈছে যে এই যি নিচাযুক্ত সামগ্ৰী আছে চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আহিছিলে আৰু আমাৰ এই জিলাৰ জৰিয়তে বহিৰাজ্যলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিল। আমাৰ যিটো আমি তথ্য লাভ কৰিছিলোঁ সেই তথ্যৰ ভিত্তিত আমি তেওঁলোকক ধৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু আমাৰ এই যি অভিযান আছে এই অভিযান অব্যাহত থাকিব আৰু জিলাখনৰ মাজে যাতে কোনো ধৰণৰ এনেকুৱা অবৈধ সৰবৰাহ নহয় তাৰ বিৰুদ্ধে আমি সৰব হৈ আছোঁ আৰু তেওঁলোকৰ লগত সম্পৰ্কিত থকা যিকেইজন ব্যক্তি আছে আমি গম পোৱা মতে আৰু 3জনকৈ ব্যক্তি তেওঁলোকৰ লগত সম্পৰ্কত আছে, গতিকে তেওঁলোকক ধৰিবৰ কাৰণে আমি দ্ৰুত তদন্ত চলাই আছোঁ। যি 3জন গ্ৰেপ্তাৰ হৈছে তেওঁলোক ক'ৰ বাসিন্দা? 3জনো ব্যক্তি গোটেইকেইজন ব্যক্তি চুবুৰীয়া ৰাজ্যৰ, আমাৰ ৰাজ্যৰ পৰা নহয় চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা অহা আৰু তাৰে 2জন পুৰুষ আৰু এগৰাকী মহিলা। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18 শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ।